হরে কৃষ্ণ সুধী ভক্ত স্বজন, চাতুর্মাস্য ব্রত কিন্তু শুরু হয়ে গেছে। কবে থেকে বলুন তো? আগামী 17ই জুলাই দেবশয়নী বা শয়ন একাদশী থেকে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এই চাতুর্মাস্য ব্রত চলবে। এই চাতুর্মাস্য ব্রত কেন পালন করা হয়? কারণ এই সময় ভগবান শ্রী নারায়ণ ক্ষীরোদ সাগরে শায়িত থাকেন, তাই এই চাতুর্মাস্য ব্রত পালন করা হয়। এই চাতুর্মাস্য ব্রত ঠিক যেন চৈত্র সেলে ডিসকাউন্টে শাড়ি কেনার মতো। যেমন চৈত্র সেলে অনেক কম পয়সায় শাড়ি কিনতে পাওয়া যায়, ঠিক তেমনই এই চাতুর্মাস্য ব্রততে যদি আমরা কিছু কিছু সহজ নিয়ম অবলম্বন করতে পারি, তাহলে অতি সহজেই দুর্লভ কৃষ্ণ প্রেমভক্তি লাভ করতে পারবো এবং কৃষ্ণকে খুব সহজেই আমরা খুশি করতে পারবো। আগে জানি এই চাতুর্মাস্য ব্রত পালন করলে আমাদের কি কি লাভ হবে। আমরা যদি এই চাতুর্মাস্য ব্রত ঠিক নিষ্ঠা ভক্তি সহকারে পালন করতে পারি, তাহলে আমরা অতি সহজেই ভগবানের কৃপা লাভ করতে পারবো। যেমন কি অধিক হরিনাম জপ, যেমন ধামবাস, যেমন পবিত্র তীর্থ নদীতে স্নান করা, বাড়িতে মন্দির পরিক্রমা করা, বৃন্দাদেবী পরিক্রমা করা, ভগবানের সেবা করা, ভগবানের পূজন করা, সাধু সঙ্গে যাওয়া, সৎসঙ্গ করা। যদি সাধু সঙ্গ বা সৎসঙ্গে না যেতে পারি, তাহলে বাড়িতে বসেই প্রত্যেক দিন অন্তত শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করা, শ্রীমদ্ ভাগবত গীতা অন্তত একটা অধ্যায় করে পাঠ করা, আর অন্য মাসে আপনি যত সংখ্যক মালা জপ করেন সেই সংখ্যাটাকে একটু বাড়িয়ে দেওয়া, বেশি অধিক হরিনাম জপ করা। কেন? কারণ এই মাসে বেশি সাংসারিক জল্পনা কল্পনার মধ্যে থাকতে নাই। তাই বেশি সংখ্যায় যদি আমরা নাম করি, তাহলে সেই সংখ্যা পূরণ করার জন্য আমরা আর অন্য কোনো সময়ই পাবো না, যে সময় আমরা আন কথা বলে কাটিয়ে দেব। তাই বেশি হরিনাম জপ করতে বলার বিধি আছে। হরে নামৈব কেবলম কলেও নাস্তেব্য গতির অন্যথা। কলিযুগের মানুষের জন্য ব্রত তপস্যা যজ্ঞ অতটা কার্যকরী নয়, কলিযুগের মানুষের জন্য হরিনাম শ্রেষ্ঠ। তাই অনেক সাধু মুনি ঋষিরা তেনারা অনেক কঠিন সহরভাবে তারা এই চাতুর্মাস্য ব্রত পালন করেন। কেউ বা শুধু জল খেয়েই 4 মাস কাটিয়ে দেন, কেউ বা শুধু ফলাহার করেই 4 মাস কাটিয়ে দেন, আবার কেউ বা শুধুমাত্র একবার হবিষ্যান্ন গ্রহণ করে মাটিতে শয়ন করে মৌনব্রত অবলম্বন করে গায়ে তেল সাবান কিছুই না ব্যবহার করে তারা শুধুমাত্র ভগবানের দিব্য নাম ধ্যান কথা চিন্তনে কাটিয়ে দেন। কিন্তু আমরা তো কলির জীব, এত কঠোরভাবে আমরা নিয়ম পালন করতে পারবো না। তাই কিছু সহজ নিয়ম আমরা অবলম্বন করব। যেমন শ্রাবণে শাক, ভাদ্রে দই, আশ্বিনে দুধ এবং কার্তিকে আমিষ আহার, মাসকলাই বর্জন অবশ্য কর্তব্য। এই 4টে জিনিস বর্জন করে আমরা ওই বেশি করে হরিনাম জপ করব, সাধু সঙ্গে যাব, সৎসঙ্গ করব, ধামবাস করার চেষ্টা করব, পবিত্র নদীতে স্নান করব, পারলে মন্দিরে একটু দান ধ্যান করব এবং সবার উপরে বেশি সংখ্যায় হরিনাম জপ করব। প্রত্যেক দিন নিয়ম করে অন্তত একটা অধ্যায় গীতা পাঠ করব, নাহলে ভাগবতের একটা করে শ্লোক পাঠ করব এবং ভগবানের দিব্য সেবা করব। এবং বাড়িতে যে বৃন্দা দেবী আছে, যদি আমরা ধামেও না যেতে পারি, বাড়িতে যে বৃন্দা দেবী আছে তাকে বেশি করে পরিক্রমা করব, বাড়ির মন্দিরটা পরিক্রমা করব। এইভাবে আমরা কিন্তু চাতুর্মাস্য ব্রত পালন করব। এবং এই চাতুর্মাস্য ব্রততে কি করতে নাই এবারে আমরা শুনি। চাতুর্মাস্য ব্রততে আমাদেরকে যেটা করতে হবে, যারা সারা বছরই আমিষ আহার করি তারা যদি পারেন এই 4টে মাস অন্তত নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। যদি অসম্ভব হয় অন্তিম মাস যেটা কার্তিক মাস, সেই মাসটা পালন করার চেষ্টা করবেন। আর কি করবেন? পরচর্চা পরনিন্দা থেকে একদম বিরত থাকবেন। পরচর্চা এই মুখের বাণী, পরচর্চা পরনিন্দা করার জন্য নয়। এই মুখের
বাণী তো তখনই সার্থক হবে যখন এই বাণীর দ্বারা আমরা ভগবানের গুণানুবাদ করতে পারবো, ভগবানের কথা, ভগবানের কীর্তন গাইতে পারবো। শুধু শুধু কেন সময় নষ্ট করে এই বাণীটা নষ্ট করা, তাই না? দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে, কৃষ্ণ ভজিবাত্তরে সংসারে আইনু। আমরা তো কৃষ্ণ ভজন করার জন্য সংসারে এসেছি। তাই এই চতুর্মাস্য ব্রত, যেটা আমাদের কাছে সুবর্ণ সুযোগ ভগবানকে খুশি করার, ভগবানকে প্রীত করার এবং দুর্লভ কৃষ্ণ প্রেমভক্তি লাভ করার, তাই আসুন না আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি এই 4টে মাস আমরা কোনো অকথা, কুকথা, পরচর্চা, পরনিন্দা করব না। বেশি বেশি সংখ্যায় আমরা হরিনাম জপ করব। আর এই চতুর্মাস্য ব্রতের মধ্যে শুভ কাজ করতে নাই, যেমন শুভ বিবাহ, শুভ অন্নপ্রাশন, শুভ জন্মদিন, শুভ গৃহপ্রবেশ কিংবা বাড়ি কেনা, গাড়ি কেনা, এইসব শুভ কাজগুলো এই চাতুর্মাস্য ব্রতর মধ্যে করতে নাই। এইগুলো মেনে চলতে হবে। আর যদি পারেন অধিক অধিক ভগবানকে সময় দেবেন, ভগবানের নাম জপ, ভগবানের গীতা অধ্যয়ন, ভগবানের ভাগবত পাঠ, সাধুসঙ্গ, সৎসঙ্গ, ভগবানকে সেবা করবেন। সংসারে কর্তব্য তো করতেই হবে, যেহেতু আমরা প্রত্যেকেই সংসার ধর্ম করেছি, তাই কর্তব্য তো আমাদেরকে করতেই হবে। কিন্তু সেই কর্তব্য করতে করতে এমনভাবে সংসারের মধ্যে থাকতে হবে ঠিক যেন পাকাল মাছ। পাকাল মাছ পাকের মধ্যে থাকে, তবুও নিজের গায়ে পাক লাগতে দেয় না। তেমনি আমরাও সবাই সংসার ধর্ম তো করব, কিন্তু নিজের গায়ে সংসারের কালিমা মানে সংসারের মোহ মায়া এইসবে জড়াতে দেব না। কেন? সংসারের মোহ মায়ায় জড়ানো মানেই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করা। তাই যদি এই সাংসারিক দুঃখ কষ্টের জালের মধ্যে জড়িয়ে যাই, তাহলে আমাদের আর হরিভজন হবে না, কৃষ্ণ ভজন হবে না। আগামী যে চাতুর্মাস্য ব্রত আমার জীবনে আসবে কি না আসবে তার কোনো গ্যারান্টি নেই, নাও বা আসতে পারে। কেন? নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, কালকের সূর্যটাই যে আমি দেখব তার কোনো গ্যারান্টি নাই। তাই এই নিঃশ্বাসটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, আর এই দুর্লভ মনুষ্য জন্ম নাও বা পেতে পারি। তাই এই চাতুর্মাস্য ব্রত, এই সুবর্ণ সুযোগ যখন ভগবান আমাদেরকে দিয়েছে তাকে খুশি করার, কেন হেলায় হারাই? আসুন না সবাই মিলে এই চাতুর্মাস্য ব্রত আমরা সুন্দর করে বাড়িতে থেকেই উদযাপন করি। যেই যেই বিষয়গুলো বললাম ওগুলো একটু ধ্যান রাখলেই সুন্দর করে চাতুর্মাস্য ব্রত পালন করা হয়ে যায়। আচ্ছা, এই চাতুর্মাস্য ব্রত পালন করে কে কি লাভ করেছিল বলুন তো? নারদ। আমরা কে না চিনি? ব্রহ্মপুত্র নারদ। তিনি কিন্তু পূর্বজন্মে দাসী পুত্র ছিল। এই চাতুর্মাস্য ব্রত করে তিনি কিন্তু ব্রহ্মপুত্র নারদ হয়েছেন। কি করে বলুন তো? যখন তিনি দাসী পুত্র নারদ ছিল তখন তার মা অন্য বাড়ি কাজ করত। তাই তিনি কি করতেন, হঠাৎ দেখলেন যে তাদের ওখানে কিছু সাধু সন্ন্যাসীরা চাতুর্মাস্য ব্রত করার জন্য এসেছেন। নারদ কি করতেন, সেই আশ্রমে থাকতেন, আশ্রমে সেই সাধু সন্ন্যাসীদের ফুল চয়ন করে দিতেন, পুজোর জোগাড় করে দিতেন, এবং সেই সাধু সন্ন্যাসীরা যখন ভগবানের কথা পাঠ করতেন তখন নারদ মন দিয়ে সেই ভগবানের কথা, ভগবানের কীর্তন শুনতেন। এবং সাধুরা প্রসাদ পেয়ে যে উচ্ছিষ্ট পাতাগুলো ফেলে দিতেন, সেই উচ্ছিষ্ট পাতা থেকে কিন্তু নারদ সেই প্রসাদগুলো মহাপ্রসাদ রূপে গ্রহণ করত। সেই সুকৃতির ফলে সেই দাসী পুত্র নারদ পরের জন্মে ব্রহ্মপুত্র নারদ হয়েছিল। তাহলে বলুন তো, এই চাতুর্মাস্য ব্রত যদি আমরা সুন্দর করে পালন করতে পারি তাহলে না জানি আমরাও কোন গতি প্রাপ্ত হব। আর মনুষ্য জন্মের সব থেকে বড় উদ্দেশ্যই তো কৃষ্ণ চরণ প্রাপ্তি। তাই কৃষ্ণ চরণ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই প্রত্যেকটি জীবের কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য আমাদের প্রত্যেককেই এই চাতুর্মাস্য ব্রত পালন করতে হবে। আসুন আমরা সবাই মিলে এই চাতুর্মাস্য ব্রত পালন করি। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দিব্য হরিনাম করুন। হরে কৃষ্ণ।